সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে তৃণমূল সরকার আসার পিছনে বড় ভূমিকা ছিল সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের। ২০২৬-এর বিধানসভা ভোটের দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট রয়েছে হুগলি সিঙ্গুরে। আর এই ভোটের আগেই সিঙ্গুরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে সিঙ্গুর কৃষি জমি আন্দোলনের নেতা তথা প্রাক্তন প্রধান দুধকুমার ধারা ও তার পরিবারকে হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূলেরই বিরুদ্ধে। এরপরই ভোটে পরিবর্তন চাইছে তার পরিবার। হেনস্থার অভিযোগ অস্বীকার করে পাল্টা তাদের গালিগালাজের অভিযোগ উঠেছে সিঙ্গুর তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। ২০০৩ সাল থেকে তৃণমূল করেছেন সিঙ্গুর খাসের ভেরির বাসিন্দা পেশায় শিক্ষক দুধকুমার ধারা। ২০০৬ সালে সিঙ্গুরে জমি আন্দোলন শুরু হলে সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির ব্যানারে আন্দোলন গড়ে তোলেন তিনি। বেচারাম মান্নার পাশাপাশি দুধকুমারের মতো তরুণ তৃণমূলের কর্মীরা আন্দোলনকে মজবুত করেন। সেই দুধকুমার পরিচিত মুখ তৃণমূলের কখনো বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, কখনো উপপ্রধান, কখনো আঙুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আবার বিরোধী দলনেতার পদও সামলেছেন তিনি। বছর তিনেক ধরে তৃণমূল দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে দুধকুমারের। সিঙ্গুর বন্ধা জমি পুনরুদ্ধার কমিটি তৈরি করার পর বেচারাম মান্নার চক্ষুশূল হয়েছেন তিনি। বৃহস্পতিবার ২৩ এপ্রিল খাসের ভেরি শিবতলায় তৃণমূলের পথসভা ছিল। সেই পথসভা থেকে তৃণমূল নেতা মানিক দাস দুধকুমারকে উদ্দেশ্য করে আপত্তিকর কথা বলেন। সভা শেষে মানিক যখন বাড়ি ফিরছিলেন, দুধকুমারের স্ত্রী মানিককে সে বিষয়ে প্রশ্ন করেন। কেন তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা ভাষণ দিলেন সে কথাও বলতেই মানিক ফোন করে তৃণমূল নেতাদের ডেকে আনেন বলে দাবি দুধকুমারের। সিঙ্গুর ব্লক সভাপতি আনন্দমোহন ঘোষ সহ তৃণমূল কর্মীরা এসে মারমুখী হয়ে ওঠেন। অভিযোগ, চরম হেনস্থা করা হয় দুধকুমারের পরিবারকে। এই ঘটনার পর দুধকুমার বলেন, আমার নিজেকে এখন তৃণমূল নেতা বলতে লজ্জা লাগে। বিক্ষুব্ধ তৃণমূল নেতা দুধকুমার ধারা কি বলছেন শোনাবো আপনাদের। আমি বিস্মিত হচ্ছি না, কারণটা হচ্ছে কি, এখন সিঙ্গুর তথা এই বেড়াবির এলাকায় যারা আজকে তৃণমূলের নেতা, প্রত্যেক তো নানাবাজার কমিটির নেতা, সভাপতি সেও নানামাটার কমিটির নেতা ছিল। তারপরে আরও এখানকার ব্লক প্রতিনিধি যারা, এই আনন্দমোহন ঘোষ, ওরা তো সবাই তো একটা সময় নানাবাজার কমিটির সঙ্গেই যুক্ত ছিল। তা তারা আজকে আছে। তারা অ্যাকচুয়ালি যারা আন্দোলন করেছিল সেরকম আন্দোলনকারী নেই, আমি নেই, মহাদেবদা নেই, রবীনবাবুকে সরে যেতে হয়েছে। তার কারা আছে? যারা দু একজন আছে, ওই রকম আছে। কিন্তু আজকে যিনি বিধায়ক, তার নির্দেশে এটা করতে গিয়েছিল। যদি করে আমার কোনো আপত্তি নেই, আমি লড়ে নেব, ঠিক আছে। কিন্তু যেটা হচ্ছে, ভয় দেখিয়ে ধমকে চমকে বুলডোজার চালাবো, আনন্দমোহন ঘোষ বুলডোজার চালিয়ে দেবে। বুলডোজার চালাতে এলে কীভাবে বুলডোজারকে থামাতে হয়, তখন আমাকে নিশ্চয়ই, আজকে আমি রাজনীতি করছি না, অনেক রাজনৈতিক দল পড়ে আছে, আমাকে একটা রাজনৈতিক দলের ছত্রছায়া হয়তো যেতে হতে পারে, তখন আমাকেও লড়াই করতে হতে পারে, তখন রাজনৈতিকভাবে আমাকে হয়তো লড়াই করতে হবে। তবে ২০২৩ সাল থেকে গত পরশু পর্যন্ত আমি কিন্তু মনে মনে তৃণমূলই ছিলাম, সত্যি কথা বলতে কি। কিন্তু পরশুর ঘটনার পর থেকে কিন্তু আর এই দলটা আমি একসময় করতাম বলতে লজ্জা করি। কত বছর ধরে দলটা করেছি? আমি ২০০৩ সাল থেকে সদস্য। জন্মলগ্ন থেকে, আমার বয়স ৫২ বছর, জন্মলগ্ন থেকে আমি কিন্তু এই তৃণমূলটাই করি। কোনো ভয় আছে না? দেখুন, একটা ভয় তো একটা আছে, শাঁসাচ্ছে ৪ তারিখ। অনেকে বলছে, ওখানে শুনতে পাবেন যে ৪ তারিখ আসুক তারপর দেখাবো। ৪ তারিখে কি হবে? রাজনীতিতে ভোটে কেউ আসবে, কেউ হারবে, কেউ জিতবে, তো ওইসব বলে তো লাভ নেই। তবে আমি যেটা চাইছি, এইভাবে যদি গুন্ডাগিরি করে ভয়ের সন্ত্রাস সৃষ্টি করে কেউ যদি বলে জিতে যাব, মানুষের মনকে কিন্তু জেতানো যাবে না। কারণ বর্তমান বিধায়কের চরিত্র কিন্তু এলাকার মানুষ বুঝে গেছে। আমরা যারা আন্দোলন করেছিলাম, আমরা বলছি এখানে ৩০% জমি চাষ হচ্ছে, সে মিথ্যে করে বলছে ৮০%, আগে বলছিল ৯১, এখন বলছি ৮০%। প্রধানমন্ত্রী আসার আগে এখানে ৫০টা গাড়ি নামিয়ে দিল, বুলডোজার নামিয়ে দিল, বা মানে বিভিন্ন জেসিবি নামিয়ে দিল, কিন্তু যাই প্রধানমন্ত্রী সভা শেষে গেল, উঠে গেল। এই যে মানুষকে মিথ্যাচার, আমাদের যে কথাটা সত্যি সেটা তো আজকে প্রকাশিত, নিজের গদি বাঁচানোর জন্য মিথ্যে কথা বলে আজকে করেছে। আর তারপরে সত্যি করেই সিঙ্গুরের যে জায়গায় যায় না, আমরা কান পাততে পারি না। যে ছিল একজন জুট মিলের শ্রমিক, সে আজকে কোটি কোটি টাকার মালিক। এটা কোথা থেকে এসেছে অনেকেই বলে, আমি বলতে চাই না অনেক কিছু, কারণ বললাম না তো, সেই জন্যই বলছি যে মানুষ কিন্তু চুপ হয়ে আছে। কেউ যদি বলে ধমকে চমকে কেস দেয়া ভয় দেখিয়ে বন্ধ করতে পারবে, দুধকুমার ধারার মুখ বন্ধ করতে পারবে না।
দুধকুমারের স্ত্রী মধুমিতা ধারার দাবি, পরিবর্তন চাইছি। সিপিএম এর হাতে হেনস্থা হতে হয়নি, কিন্তু নিজেদের দল তৃণমূলের হাতেই হেনস্থা হতে হলো। হুমকি দিয়ে গিয়েছে আগামী 4 তারিখের পর দেখে নেবে। কি বলছেন দুধকুমার ধারার স্ত্রী মধুমিতা দেবী, শুনুন। যে আমাদের তৃণমূলের, আমাদের সিঙ্গুরের ব্লক সভাপতি ও এলো, আমাদের বেড়াবেড়ি অঞ্চলের সভাপতি প্রসেনজিৎ দাস সে এলো, আমাদের সিঙ্গুরের কাজল সাহা, কি পদে আছে আমি এখন বলতে পারছি না, কাজল সাহা আছে, প্রদ্যুৎ ঘোষ আছে, যত তৃণমূলের বেড়াবেড়ি নেতাগুলো সব এলো। এসে বাড়িতে আমার গ্রাম থেকে ফোন করলো, সেখান থেকেও লোক এসে চড়াও হলো আমার বাড়ির সম্মুখে। এবার আমি তো মানিক দাসের সাথে কথা বলছি, যখন সবাই এসে গেলো মানিক দাস তখন আমার হাত ধরে করে দিল। আর ওই প্রসেনজিৎ দাস ও তখন আমাকে অশ্লীল ভাষায় গালাগাল আর আমাকে হুমকে মারতে আসছে। কেন? আমি যে ফাঁস করে ফেলেছি চাকরি চুরি, এই চাকরি নেওয়ার নাম করেছে লাখ লাখ টাকা, সেটা বলেছি। আর ওই যে ওদের ব্যালেট চোরের কথা বলে ফেলেছি, ব্যালেট চুরি করেছিল, সব মানুষ জেনে গেল। এবার আমার উপরে ওই প্রসেনজিৎ দাস আমাকে মারতে আসে এবং আমাকে ঠেলে ফেলেও দেয়। আর মানিক দাস আমার হাত ধরে যখন টানাটানি করছে, তখন আমি চেঁচাতে আমার বাড়ির বেটা ছেলেরা তখন সবাই এগিয়ে যায়। আমার স্বামীও তখন ছিল না, তখনও সেই সময় খালি সিঙ্গুর থেকে এসে ওখানে খেতে বসেছে বাড়িতে। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা মানিক দাসের দাবি, ওরাই অকথ্য ভাষায় গালিগালাজ করে। হুমকি হেনস্থার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। কি বলছেন অভিযুক্ত এই মানিক দাস তৃণমূল নেতা, শোনাবো আপনাদের। ও যে কথাটা বলেছে ফেসবুক, আমি নিজে ফেসবুক আমি দেখতেও পারি না, আমি জানিও না ফেসবুক করতে। আমরা মিটিং করে আমাদের একটা পথসভা ছিল, ফিরছি দেখি না অযথা ভাষায় নাম ধরে বাড়ির মেয়েরা লাঠির সোঁটা, ঘুঁটি, ছাবল, কাটারি সব হাতে নিয়ে দলবদ্ধভাবে আমাদের নামে অযথা খিস্তি গালাগালি করছে। যে খিস্তিগুলো আমার বলা, আমার মুখে শোভা পাবে না খিস্তিগুলো, কারণ আমি কোনোদিন কাউকে খিস্তি করিও না আর বলিও না। অতএব সেই জায়গায় আমি তার হাত ধরে টানবো বা হাত ধরে টানা টানবো, এটা মিথ্যে কথা। এটা তাদের পক্ষেই লেখা বা কমপ্লেন করা সম্ভব হয়েছে। ও সম্বন্ধে আমরা যে আমাদের নামে যাদের কমপ্লেন করেছে তারা এসব ভাষাও বলতে জানে না। আপনাদের বিরুদ্ধে আরও একটি অভিযোগ রয়েছে, আপনারা নাকি থ্রেট করেছেন 4 তারিখের পর তাদেরকে দেখে নেবেন আর কি। না, আমি শুনিনি কথা। আমি না শুনলে আপনাকে কী করে বলবো থ্রেট করেছি 4 তারিখের পর দেখুন। আপনাদের বিরুদ্ধে দলের কেউ বলেছেন, এরকমটা অভিযোগ করছেন তারা। শুনুন, চেঁচামেচিতে কে কী বলছে না বলছে শোনা যায় না। একটা চেঁচামেচি পরিস্থিতি হয়েছে, খিস্তি করলে সেটা তো ঘটতেই পারে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।